আজকে এই ভিডিওটায় আমি ডিএস ডাক সেবক 2024-এর যে রিক্রুটমেন্টটা ছিল সেই রিক্রুটমেন্টের কিছু গুরুত্বপূর্ণ নিউজ আছে এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। 2024-এ জিডিএসের যে রিক্রুটমেন্টটা ছিল তোমাদের 44,228টা পদের, সেখানে যে অ্যাপ্লাই ডেট ছিল তার লাস্ট ডেট ছিল, অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট ছিল 15/7/2024 আর লাস্ট ডেট ছিল 5/8/2024। লাস্ট ডেটও শেষ হয়ে গেছে এবং তোমাদের যে কারেকশন উইন্ডো সেটা 6/8/2024 থেকে 8/8/2024 পর্যন্ত অ্যাক্টিভ ছিল তোমাদের। তো বর্তমানে এখানে কারেকশন ডেটও চলে গেছে। এই ভিডিওটাই তোমাদের জিএস নিয়োগ 2024-এর রেজাল্ট নিয়ে কিছু আপডেট দেবো। জিডিএস ভর্তি হলো কেন্দ্রীয় সরকারের সব থেকে একটা সরল ভর্তি, যেখানে না আছে কোনো এক্সাম, না আছে কোনো ফিজিক্যাল। এখানে শুধুমাত্র তোমাদের পার্সেন্টেজের উপর, মাধ্যমিকের পার্সেন্টেজের উপর ফাইনাল সিলেকশন হয়, লিস্ট প্রকাশ হয় এবং তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হয়ে গেলে তোমরা ডাইরেক্ট এখানে এই সরকারি জবটাই তোমরা জয়েন করতে পারো। তোমাদের যাদের মাধ্যমিকে নাম্বার মোটামুটি 90%-এর প্লাস আছে, তারা মোটামুটি একটা আশা রাখতে পারো তোমাদের এই জবটা পাওয়ার। আগের বছর তোমাদের এই জিডিএস রিক্রুটমেন্টে 5টা মেরিট লিস্ট প্রকাশ হয়েছিল। এই যে এই ডাটাটা দেখালে তোমরা বুঝতে পারবে যে আগের বছর 2023-এর যে অ্যাপ্লাই হয়েছিল তার অ্যাপ্লাই হয়েছিল 23 আগস্ট 2023। এটা ছিল লাস্ট ডেট এবং ইন্ডিয়া পোস্ট জিডিএস এডিট অ্যাপ্লিকেশান ফর্ম দিয়েছিল 24 থেকে 26, এটাও দিয়েছিল 2 দিন এবং জিডিএস রেজাল্ট দিয়েছিল 6 সেপ্টেম্বর 2023। তাহলে এখানে দেখো 24 থেকে 26 আগস্ট ছিল। আগস্ট মাসে তখন বাকি ছিল 4 দিন এবং 4 দিন এডিট অ্যাপ্লিকেশান ফর্মের 10 দিনের মাথায় তোমাদের রেজাল্ট ফার্স্ট মেরিট লিস্ট তোমাদের প্রকাশ করেছিল এবং তার কিছুদিন পর মোটামুটি 20 থেকে 25 দিন পর তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশ করেছিল এবং তার কিছুদিন পর তোমাদের থার্ড মেরিট লিস্ট এবং তার কিছুদিন পর ফোর্থ মেরিট লিস্ট এবং আর একটা মেরিট লিস্ট তোমাদের প্রকাশ করেছিল 2023 জিডিএস রিক্রুটমেন্টে। তো তোমাদের যদি প্রিভিয়াস ডাটা অ্যানালিসিস করে তোমাদের বলতে হয়, সবার ডেট মোটামুটি কিছু না হলো 20 থেকে 25 আগস্ট ধরে রাখো। 20 থেকে 25 আগস্টের মধ্যে তোমাদের রেজাল্ট অর্থাৎ তোমাদের মেরিট লিস্ট দেওয়া আরম্ভ করে দেবে। তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট, সেকেন্ড মেরিট লিস্ট একে একে প্রকাশ হবে। আর একটা কথা মনে রাখবে যে ইন্ডিয়া পোস্ট জিডিএস রিক্রুটমেন্টে এখানে তোমাদের রিক্রুটমেন্টের যে মেরিট লিস্ট সেটা একবারে অল ইন্ডিয়া বেসে কখনোই প্রকাশ হয় না। তোমাদের জোনাল অনুযায়ী, এই যে জোনাল তোমাদের যে এক একটা রিজিয়ন আছে, অন্ধ্রপ্রদেশ, আসাম, বিহার, ছত্তিশগড়, দিল্লি, গুজরাট, এমনি করে টোটাল যে 23টা এবং এই মেরিট লিস্টের ভিত্তিতে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হয় এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেলে তোমরা সাকসেসফুলি জবটাই জয়েন করতে পারো। তোমাদের রিজিয়নে কবে মেরিট লিস্ট প্রকাশ হবে তা সংক্রান্ত নোটিশগুলো সঙ্গে সঙ্গে আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে।